আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি সবাই। তো বেশ কিছুদিন থেকে বড় ভিডিও দেওয়া হয় নাই, ভাবলাম একটু ভিডিও করি কি রান্না করতেছি। বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি, অঝোর ধারে কালকে থেকে বৃষ্টি হচ্ছে, থামার কোনো কথা নাই। দেখাই বাহিরে ভালো লাগে, কিন্তু এরকমভাবে বৃষ্টি হওয়া ভালো লাগে না। ফিরি বৃষ্টি ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। আমি জানি গ্রামের মানুষ মারা যাবে। হ্যাঁ এত ফোন না দিলে মা আমার কাছে ফোন দিয়ে হ্যাঁ ওখানে একবার দুটো ফোন দিতে হবে। আপনার আগে খবর পেয়ে গেছি। মানুষ, গ্রামের মানুষ মারা গেলেই খারাপ লাগে। এটা আসলে ভালোই ছিল ইসলামের মধ্যে ছিল। এই ফুলটা আরো ফুটবে, বেশ কিছু কলি আসছে আবার। আল্লাহ জানে ইন্ডিয়ারা যে শুরু করে। রান্নার আগে একটু চা খেয়ে নিই। চা খাই নাই সকালে, তো ভাবলাম একটু চা নিয়ে যাবো, বসে চা খাই। আর কতগুলো চা বানিয়ে রাখছি দেখেন, আমার বাসায় এতগুলো চা বানিয়ে রাখতে হয়। তো চলেন চা খাই। রান্নাঘর থেকে ড্রয়িং রুমে যা বসি। আমার হাজব্যান্ড সারাদিন বসে বসে ড্রয়িং রুমে পুরাতন মুভি দেখে, না পেরে এসে প্লিজ। আমার ছেলে তার চাচাতো ভাই মুসলমানই হয়েছে, তার ফুপু তাকে গিফট করছে, ওকেও গিফট করছে, একেও গিফট করছে ফুটবল, ব্রাজিলের। বাহিরে অঝোর দ্বারা বৃষ্টি হতেই আছে, বৃষ্টি থামে নাই, ঝিরি 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 বৃষ্টি। রান্না করে চলে আসলাম, বোয়া মাছ কেটে দিয়ে গেছে, ট্যাংরা মাছ, আলু টমেটো দিয়ে রান্না করব, আর কলমি শাক ভাজি করব। আসলে দুপুরে ভাজি একটা, তরকারি একটা থাকলেই না। আমার বাচ্চারা বলেন, আমার হাজব্যান্ড বলেন, ওই 2-3 তরকারি 4 তরকারি খাওয়া পছন্দ করে না, 2 তরকারি হইলেই, ভাজি হইলেই না। তো শুরু করি রান্না। খালা আমাকে শাক ধুয়ে দিয়ে যায়, তারপরেও আমি একটু ভয় পাই যে ফিনিশিং একটা ধোয়া দিয়ে রান্না করা, বালি টালি থাকে কি না, এই জন্য। খালা আমাকে সব রেডি করে দিয়ে যায়, এই যে পেঁয়াজ মরিচ সব কেটে, মাছ টাছ কেটে দিয়ে যায়, আর আমি শুধু রান্না উঠে দিই। রান্নাটা আমি করি, অন্য কারো রান্না খাই না। এই অবস্থা। শাক একদিকে উঠে দিব, তরকারি একদিকে উঠে দিব, এই পাশে তরকারি দিব, এই পাশে শাক দিব। শাক ভাজি করলে আমার মরিচটা ভাজতেই হবে, না হলে তারা শাক খাইতে পছন্দ করে না, এই জন্য মরিচটাও ভেজে নিলাম মচমচে করে। এতে মাছের মশলা কষায় নিচ্ছি, মাছ দিয়ে সঙ্গে দিয়ে দিব টমেটো। তো আমার রান্না কমপ্লিট। এই তো বেশিক্ষণ লাগে না আসলে রান্না করতে। ভাতও হয়ে গেছে, শাক ভাজি এই যে ধোয়া উঠতেছে এখন, আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। সঙ্গে শাকের সঙ্গে শুকনো মরিচ ভাজা না থাকলে কি আর হয়, এটা তো থাকতেই হবে। তো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিলাম। রান্নাঘরে অনেক গরম লাগতেছে, ঘেমে অবস্থা খারাপ। তো যাই হোক, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।